আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাউস ভিউ দিয়ে আমরা সাধারণত আহ, আমাদের স্ট্রাকচার অপটিমাইজেশন করতে পারি এবং ভাইব্রেশনাল স্পেকট্রাম অ্যানালাইসিস করতে পারি বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের। তো আমরা সাধারণত এটার জন্য তিনটা মেথডে আমরা স্ট্রাকচার অপটিমাইজ করবো এবং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করবো এবং সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবো। এবং এটা বোঝার আগে আমরা একটা সিম্পল জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে আহ, আমাদের গাউসিয়ান জিনিসটা আসলে কি। গাউস গাউস ভিউ হচ্ছে আমাদের বেসিক্যালি গাউসিয়ান আর গাউস ভিউ দুইটা হচ্ছে একটা কম্বাইন্ড হিসেবে থাকে, এবং গাউস ভিউ এর মাধ্যমে আমরা মলিকিউলটাকে ড্র করতে পারি। আর গাউসিয়ান যেটা আছে আমাদের এখানে, গাউসিয়ান হচ্ছে আমাদের ইঞ্জিন। তো গাউস ভিউ দিয়ে আমরা সাধারণত মলিকিউল ড্র করে ইনপুট তৈরি করি। সেই ইনপুটটাকে আমরা গাউসিয়ান ইঞ্জিনের কাছে দেই। ইঞ্জিন সেটাকে অ্যানালাইজ করে আমাদেরকে একটা আউটপুট দেয়। সেই আউটপুটটাই হচ্ছে আমাদের অ্যানালাইজড ফাইল। তো আমরা সাধারণত সেমি এম্পিরিক্যাল, হ্যাট্রিপক এবং ডিএফটি এই তিনটা মেথডে ইনপুট তৈরি করব, সেটাকে গাউসিয়ান ইঞ্জিনের কাছে দিব, গাউসিয়ান ইঞ্জিন আমাদেরকে আউটপুট দিবে। সেই আউটপুটটাই হচ্ছে আমাদের সাধারণত অপটিমাইজড স্ট্রাকচার এবং হচ্ছে আমাদের বেসিক্যালি কি বলে আমাদের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এবং সবকিছু ওখানে থাকবে। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। এটা করার জন্য আমাদেরকে প্রথমেই চলে আসতে হবে গাউস ভিউতে। তো গাউস ভিউতে আমরা প্রথমেই ক্লিক করব, এটাকে সফটওয়্যারটাকে অন করে নিব এবং প্রথমে এরকম একটা পপ আপ দেখাবে। দেন আমরা জাস্ট এটাকে বন্ধ করে দিচ্ছি। দেন আমরা সাধারণত ড্র করব ইথানল মলিকিউল। আমরা এক্সাম্পল হিসেবে যে কোনো মলিকিউল নিতে পারতাম, আমরা ইথানল দিয়ে কাজটা করবো, যেহেতু আমাদের সাধারণত এক্সপেরিমেন্টে ইথানল থাকে, এটা এইভাবে করবো। তো প্রথমেই আমরা চলে যাব বিল্ডারে। বিল্ডারে কি আমরা এলিমেন্ট ফ্র্যাগমেন্ট এটা সিলেক্ট করব, আমরা কার্বন সিলেক্ট করব, দেন হচ্ছে টেট্রাহেড্রা, দেন আমরা এইখানে এই যে স্ট্রাকচারটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ইথানল, সরি মিথেনের স্ট্রাকচার চলে আসছে। এরপর আমরা ক্লিক করব আবার সেম ভাবে, কার্বনটা যেন সিলেক্ট করা থাকে। এরপর যে কোনো একটা হাইড্রোজেনের উপর ক্লিক করবো, এই যেখানে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনের উপর ক্লিক করলাম। তাহলে আমাদের কি তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এখানে পাইলাম ইথেন মলিকিউল। সো ইথেন থেকে আমাদেরকে বানাইতে হবে ইথানল। তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার অক্সিজেন সিলেক্ট করে নিতে হবে এবং যে কোনো একটা হাইড্রোজেন গ্রুপকে ওএইচ দ্বারা রিপ্লেস করে দিতে হবে। আমরা সেটা করলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, ইথানল মলিকিউলটা ড্র হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা আমাদের ইনপুট ফাইলগুলো তৈরি করব। তো এটা করার আগে আমাদের এই স্ট্রাকচারটাকে আমরা একটু ব্রাশ করে নিই। আমাদের বন্ড অ্যাঙ্গেলগুলো একটু সাধারণত দেখা যাচ্ছে যে থাকে অনেক সময়, সেটাকে আমরা একটু ঠিকঠাক করে নিই, ব্রাশ করে অপটিমাইজড করে নিই আর কি। তো আমরা এটাকে অপটিমাইজড করে নিলাম কিছুটা আমাদের অ্যালগোরিদম রান করানোর আগে। তো এখন ক্যালকুলেশন সেটআপের জন্য প্রথমে আমরা চলে যাব ক্যালকুলেটে, দেন ক্যালকুলেশন সেটআপ। দেন আমরা যেহেতু অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি একসাথে সিলেক্ট করব, মানে একসাথে ক্যালকুলেট করব, অপটিমাইজ করব এবং ফ্রিকোয়েন্সি একসাথে মানে ক্যালকুলেট করব, তাহলে আমরা এটা সিলেক্ট করে নিব। দেন মেথডে চলে যাব। দেন হচ্ছে আমাদের প্রথম মেথড হচ্ছে আমরা সেমি এম্পিরিক্যাল, দেন PM3, এবং বাকি সব কিছু বাই ডিফল্ট এভাবেই থাকবে। দেন টাইটেলে আমরা লিখে দিলাম ইথানল অ্যান্ড সাধারণত ইথানল, এটা যেহেতু নর্মাল মেথড PM3 মেথড যেটা, সেটা আমরা লিখে দিলাম যাতে আমরা ফাইলটাকে সহজেই পরে খুঁজে পেতে পারি। দেন লিঙ্কে যাব, দেন আমরা মেমোরিটাকে স্পেসিফাই করে দিব, এটাকে আমরা জিবিতে করে দিতে পারি, এটা আমাদের যতটুকু ইচ্ছা। আমরা আপাতত দিলাম একটা, দেন প্রসেসর আমরা এটা একটা দিয়ে দিলাম। তারপর আমরা চেক পয়েন্ট ফাইলটা তৈরি করে নিব। আচ্ছা, আমার এখানে আছে, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই, নিউ একটা ফোল্ডার, সেখানে আমরা সবকিছু তৈরি করি। কম্পিউটেশন লিখলাম, দেন আমরা ফোল্ডারের ভেতরে গেলাম, দেন আমরা এটার নাম দিলাম ইথানল PM3। দেন আমরা এটাকে সেভ করে নিব। দেন আমার চেক পয়েন্ট ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা জেনারেলে গিয়ে রাইট পিডিবি ডাটা যেটা আছে, এটাকে আমরা সিলেক্ট করা আছে, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে না। দেন আমাদেরকে যেতে হবে হচ্ছে প্রিভিউতে। প্রিভিউতে গিয়ে আমরা জাস্ট চেক করবো সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখানে কোনো কিছু এডিট করার দরকার নাই। দেন আমরা এডিটে ক্লিক করব, দেন আমরা সেভ করব। সেভ করার সময় আমরা এটাকে কি নামে সেভ করব, ইথানল, আমরা সাধারণত যেভাবে আমরা সহজে চিনতে পারি, PM3 নামে সেভ করলাম, করে দেন আমরা সেভ করে রাখলাম। দেন হয়ে গেছে। এখন আমরা এটাকে যখন কেটে দিব তখন এটা আমাদেরকে দেখাবে যে আমরা কি গাউসিয়ান ইঞ্জিনের কাছে এটাকে সাবমিট করতে চাচ্ছি কিনা। তাহলে আমরা দিব ইয়েস, আমরা সাবমিট করে আমরা অপটিমাইজ স্ট্রাকচার পেতে চাচ্ছি। তাহলে এটা কিছুক্ষণ সময় নেবে, দেন ক্যালকুলেট হয়ে যাবে। হয়ে গেছে। দেন আমরা ইয়েস দিব, দেন আমরা এটা বন্ধ করে দিই সবকিছু।
এখন আমাদের যে ক্যালকুলেশন করার পরে, আমাদের অ্যালগোরিদমটা রান করার পরে, আমাদের যে নতুন মলিকিউলটা মানে নতুন অপটিমাইজ স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটার জন্য আমাদের একটা লগ ফাইল জেনারেট হবে। আমরা যদি এখন ফাইলে যাই, ওপেন করি, আমরা এই যে এটা নাম দিয়েছিলাম সেটার একটা লগ ফাইল তৈরি হলো। এখন এটাকে আমরা সিলেক্ট করে দেন রিড ইন্টারমিডিয়েট জিওমেট্রি এটাকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটাকে ওপেন করব। দেন আমাদের এটা 6th অপটিমাইজ স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। এখন আমরা চাইলে এটার বন্ড লেন্থটা দেখতে পারি। বন্ড লেন্থটা কিভাবে দেখতে পারি? আমরা সাধারণত যে কোনো দুইটা মলিকিউল সিলেক্ট করব। এই যে কার্বন কার্বন, এই বন্ড লেন্থটা নিচে দেখা যাচ্ছে। আবার যদি চাই আমরা বন্ড অ্যাঙ্গেলটা দেখবো, তাহলে আমরা কার্বন কার্বন এরভাবে 3টা সিলেক্ট করব। তাহলে এই 3জন মলিকিউলের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা চাইলে যে কোনো মলিকিউল দুইটার মাঝে বন্ড লেন্থ অথবা যে কোনো 3টা মলিকিউলের বন্ড অ্যাঙ্গেল সবকিছু আমরা দেখতে পারি। তো বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ দেখার ব্যাপারটা সবসময় সেমই থাকবে, এটা কোনো চেঞ্জ করার কিছু নেই। তারপরে আমরা চলে যাব হচ্ছে রেজাল্টে। আমাদের রেজাল্টে প্রথমে চলে আসবে অপটিমাইজেশন। অপটিমাইজড হয়ে আমাদের কিন্তু নতুন একটা অপটিমাইজড এনার্জি আসবে। সেই এনার্জিটা কত? এই যে এখানে আছে। দেন এটা আমাদের টেবিল করার জন্য লাগবে, আমাদের ট্যাবুলেশন এবং পরবর্তীতে প্লটিং এর জন্য এটা দরকার পড়বে। তো আমরা এটা ডাটাটাকে করে নিব, টেবিলে নেওয়ার জন্য আমরা আলাদা করে লিখে নিব। আরেকটা হচ্ছে আমাদের যে বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ বললাম, এটাও আমাদের টেবিলে লাগবে। সাধারণত নর্মাল এক্সপেরিমেন্টাল ভ্যালুটা দেওয়া আছে, আর এখানে বিভিন্ন মেথডের জন্য কত আসে সেটাও আমরা সব খাতায় নিব। যেরকম কার্বন কার্বন কত আসতেছে, তারপর কার্বন হাইড্রোজেনের জন্য কত, তো এইগুলো আমাদের খাতায় আমরা লিখে ফেলবো। দ্যাটস ইট। তারপর আমরা চলে যাব হচ্ছে নেক্সট। আমরা এখন আমাদের প্রথম মেথডের কাজ শেষ। প্রথম মেথডের এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা চলে যাব ভাইব্রেশনে। ভাইব্রেশনে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ফ্রিকোয়েন্সিটাকে স্কেলিং করতে হবে। সো স্কেলিং করার জন্য আমাদেরকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 974। এটা আমাদেরকে ইসে বলে দেওয়া আছে আমাদের ল্যাব ম্যানুয়ালে। তারপর আমরা স্পেক্ট্রাতে ক্লিক করব, দেন আমাদেরকে এখানে সাধারণত স্কেল ফ্রিকোয়েন্সিটা চলে আসছে। এরপরে আমরা এই ডাটাটা নিয়ে আমাদের হচ্ছে লাগবে, এটা আমরা জাস্ট আলাদা করে লিখে নিব। এটা ফ্রিকোয়েন্সি অ্যান্ড আমাদের যেরকম দরকার পড়ে স্কেল ফ্রিকোয়েন্সি এটা লাগবে। শান্ত ইনফ্রারেড আর স্কেল ফ্রিকোয়েন্সি। ওকে, দেন আমরা এই যে আমাদের আয়ার স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের ফলে যেটা আর কি, এবং আমাদের এক্সপেরিমেন্টালের সাথে অরিজিনালের সাথে কতটা কাছাকাছি আছে এটাই হচ্ছে অ্যানালাইজ করা লাগে। যাক, এটা বন্ধ করে দিলাম। আমাদের স্কেল ফ্রিকোয়েন্সি থাকলেও চাইলে আমরা দেখতে পারি এটা কিভাবে ভাইব্রেশন করে। আমরা যদি অ্যানিমেশনে ক্লিক করি, আমরা এই যে মলিকিউলটার ভাইব্রেশন দেখতে পারি। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমরা স্টপ অ্যানিমেশন করে দিলাম, আমাদের এটা দরকার নেই। দেন আমরা চলে যাব দ্বিতীয় ক্যালকুলেশন। প্রথম ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে আমাদের প্রথম মেথড ছিল কি সেমি এম্পিরিক্যাল, এটা শেষ। এরপরে আমরা চলে যাব হ্যাট্রিফক। তাহলে দ্বিতীয় ক্যালকুলেশনের জন্য আমরা আবার চলে যাব ক্যালকুলেশন সেটআপ। আমরা কোনো কিছু বন্ধ করি নাই, আমরা জাস্ট মেথডে গিয়ে এখানে হ্যাট্রিফক সিলেক্ট করব। এইখানে বেসিস সেটটা এবার চেঞ্জ করে দিব 631G। দেন টাইটেলে আমরা PM3 জায়গা লিখে দিলাম হ্যাট্রিফক। দেন লিঙ্কে সব সেম থাকবে, এগুলো স্পেসিফাই যা আছে এভাবেই থাক। এখানে জাস্ট আমরা দিয়ে দিই ইথানল হ্যাট্রিফক। দ্যাটস ইট, সেভ করে নেই। দেন আমরা জেনারেলে যাব, পিডিবিটাকে আবার আমরা যেভাবে করছিলাম সেটাকে আনসেলেক্ট করে দিব। দেন আমরা প্রিভিউতে গিয়ে জাস্ট চেক করব যে আমাদের কমান্ড ঠিক আছে কিনা। সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন চলে যাব পরের স্টেপে। আমরা এডিটে যাব দিব, দেন আমরা সেভ করব। দেন আমাদের PM3 এর জায়গা আমরা এটাকে জাস্ট আলাদা একটা নাম দিয়ে দিচ্ছি হ্যাট্রিফক। দেন আমরা সেভ করে নিলাম। দেন এটাকে আমরা আবার একইভাবে বন্ধ করলে দেন আমরা সাবমিট করব। দেন আমাদের আলাদা আরেকটা লগ ফাইল তৈরি হবে। ওকে, এস দিলাম, দেন এটা বন্ধ করে দিলাম, এটা আমাদের দরকার নাই। আমরা নেক্সট অপটিমাইজ স্ট্রাকচারটা দেখি। তাহলে আমরা এবার ওপেন করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে হ্যাট্রিফকের লগ ফাইলটা তৈরি হয়ে গেছে, এই যে এটা। তাহলে এটাকেও আমরা এটা রিড ইন্টারমিডিয়েট জিওমেট্রি, এটা না হলে অপটিমাইজ স্ট্রাকচারটা আমরা পাবো না। তো এটা ক্লিক করে আমরা ওপেন করে নিব। দ্যাটস ইট, আমাদের এই যে 6th অপটিমাইজ স্ট্রাকচার পেয়ে গেছি। আমরা একইভাবে আবার বন্ড লেন্থগুলো দেখতে পারি। চাইলে আমরা বন্ড অ্যাঙ্গেলটা এভাবে 3টা সিলেক্ট করে এখানে দেখতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে 110 ডিগ্রি। আর বন্ড লেন্থ কত আছে এখানে 1.4, এটা কার্বন অ্যান্ড অক্সিজেনের মাঝে। ওকে, দ্যাটস ইট। নেক্সট আমরা চলে যাব হচ্ছে রেজাল্টে গিয়ে আমরা অপটিমাইজেশনে ক্লিক করব। দেন আমাদের সেম এই যে এই মেথডের জন্য এনার্জিটা কত সেটা আমরা পেয়ে যাচ্ছি, সো 154 সামথিং। দেন এটা আমরা বন্ধ করে দিলাম, এটার দরকার নেই, মানে এটা আমাদের টেবিলের জন্য লাগবে, আমরা এটা জাস্ট নোট করে নিব। দেন আমরা চলে যাব এগেইন রেজাল্টে। দেন আমরা ভাইব্রেশনে যাব, সেম আগের মতো আমরা স্কেলিং করব, স্পেসিফাইতে চাপ দিব। দেন হচ্ছে আমরা সাধারণত এবার 0.9
0.2 দ্বারা আমরা স্কেলিং করবো, দেন স্পেকট্রাতে চাপ দিব। দ্যাটস ইট, আমাদের স্পেকট্রাম পেয়ে গেছি এবং এই যে আমাদের এখানে স্কেল ফ্রিকোয়েন্সিটা চলে আসছে অ্যান্ড ইনভার্টেড। দেন আমরা এইগুলা দিয়ে আমরা ট্যাবুলেশন করবো। দ্যাটস ইট, আমাদের আয়ের স্পেকট্রাম চলে আসে, এটা আমাদের লাগবে না। দেন আমরা অ্যানিমেশনের জন্য চাপ দিতে পারি, দেখতে পারি যে কিভাবে অ্যানিমেট করে মলিকিউলটা, কিভাবে ভাইব্রেশন করতেছে। দ্যাটস ইট, আমরা এটা বন্ধ করে দিলাম। দেন আমরা চলে যাবো এগেইন আমাদের লাস্ট ক্যালকুলেশন সেট আপ। তাহলে এবার আমাদের মেথড কি, জব টাইপ এগুলো সব অটোমেটিক সিলেক্ট করাই আছে। এই মেথডে গিয়ে হ্যাট্রি পকেট জায়গায় আমরা ডিএফটি সিলেক্ট করব এবং আমাদের B3LY এটা অলরেডি সিলেক্ট করা আছে, সো দ্যাটস ইট। এবং এটা আমরা চেক করে নিব যে বেসিস সেটটাও ঠিক আছে কিনা। দেন আমরা টাইটেলটা আবার নামটা চেঞ্জ করে দেই ডিএফটি। লিঙ্কে গিয়ে আমরা ইথানল ডিএফটি সেভ করি। তারপর আমাদের জেনারেলে গিয়ে পিডিবিটাকে আবার সিলেক্ট করে দিব। দেন গেস এগুলো দরকার নাই, প্রিভিউতে গিয়ে চেক করব, দেন সব ঠিক আছে। দেন এডিট, দেন সেভ। দেন আমরা এই সেভের জায়গা দিব হচ্ছে ডিএফটি। দ্যাটস ইট। এখন আমরা সেভ করব, আমারটাকে ক্লোজ করব, দেন ইয়েস দিব। দ্যাটস ইট, সাবমিট হয়ে গেছে। দেন আমাদের এটাতে একটু টাইম নেবে, দেন আমাদের অপটিমাইজড স্ট্রাকচার এবং আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমাদের এটা হয়ে গেছে। দেন আমরা এটা এসে চাপ দিব, আমাদের এগুলো সব বন্ধ করে দিই আমরা। দেন আমরা এখন ফাইলটাকে ওপেন করে ফেলবো। তাহলে আমরা যদি এখন যাই, দেখতে পাচ্ছি আমাদের এখানে কি, এই যে আমাদের তিনটা লক ফাইল, এটা একটা এইচএফ, ডিএফটি এবং PM3 তিনটা লক ফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা ডিএফটি লক ফাইলটা ইন্টারমিডিয়েট জিওমেট্রি দিয়ে ওপেন করে নেব। দ্যাটস ইট, এটা হচ্ছে 5 অপটিমাইজ স্ট্রাকচার পাচ্ছি। এবারও সেম বন্ড লেন্থ দেখতে গেলে যেভাবে দুইটা সিলেক্ট করব বন্ড লেন্থ দেখা যাচ্ছে, আর বন্ড অ্যাঙ্গেল দেখতে চাইলে এভাবে তিনটা সিলেক্ট করে আমরা তিনটা মলিকিউল আমরা যে তিনটা চাচ্ছি, কার্বন এবার দেখা যাচ্ছে কার্বন কার্বন অক্সিজেনের মাঝে আমরা যদি চাই যে কার্বন অক্সিজেন হাইড্রোজেন, তাহলে এভাবে সিকোয়েন্সিয়ালি তিনটা সিলেক্ট করবো। দ্যাটস ইট, বন্ড অ্যাঙ্গেলটা নিচে চলে আসবে, আর বন্ড লেন্থটা দুইটা সিলেক্ট করলে এভাবে চলে আসবে। ব্যাস 1.4। নাও এখন আমরা সেম আগের বারের মতো রেজাল্টে যাব, অপটিমাইজেশনে যাব। আমরা সেম এখানে আমাদের এনার্জিটা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখানে আরো অনেক প্লট আছে, এগুলো লাগে না। এটা বন্ধ করে দিলাম, আমরা ওই ডাটাটা ট্যাবুলেট করে নিব। রেজাল্টে যাব আবার, দেন আমরা চলে যাব হচ্ছে ভাইব্রেশনে যাওয়ার পর সেম আগের বারের মতো আমরা স্পেসিফাই করে দিব। দেন এইখানে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করবো 0.962 দ্বারা। দেন আমরা স্পেকট্রাতে চাপ দিব, দেন আমাদের স্পেকট্রাম দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমাদের এখানে স্কেল যে ফ্রিকোয়েন্সিটা এটা চলে আসছে। তো স্কেল ফ্রিকোয়েন্সিটা এই ডাটাগুলো আমাদের লাগবে। দেন আমরা চাইলে এটারও অ্যানিমেশনের মাধ্যমে আমাদের এটার ভাইব্রেশনটা দেখতে পারি যে কিভাবে মলিকিউলটা ভাইব্রেট করে। সো দ্যাটস ইট, এইভাবে ভাইব্রেট করতেছে অ্যান্ড হয়ে গেল। তাহলে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট কমপ্লিট। তাহলে এইভাবে হচ্ছে আমরা ইথানলের তিনটা মেথডে আমরা অপটিমাইজ স্ট্রাকচার এবং এনার্জিগুলো ক্যালকুলেট করে ফেলতে পারি। একইভাবে যদি আমাদেরকে বলে যে অন্য একটা ক্ষেত্রে করে দেখাও, তাহলে সেমভাবে আমরা এই ফাইলে যাব, নিউ মলিকিউল গ্রুপে চলে যাব, নতুন একটা ট্যাব অন করে নিব। দেখা যাচ্ছে আমাদের হয়তো বলতে পারে যে হ্যাঁ তুমি বেনজিনেরটা করে দেখাও, তাহলে আমাদের এখানে বেনজিনেরটা আমরা এই যে বেনজিন আছে আমরা বেনজিন সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে ডিফল্ট স্কিম এখান থেকে আমরা বেনজিন সাধারণত সিলেক্ট করে নিলাম, এখানে আমাদের অনেকগুলো দেওয়া আছে, ফিউরান টিউরান পাইরল এক্সেট্রা। সো আমরা বেনজিন নিয়ে নিলাম, দেন এখানে ক্লিক করলাম। আমরা চাইলে ম্যানুয়ালি ড্র করতে পারতাম, যেভাবে না করে আমরা জাস্ট বিল্ডারে গিয়ে রিং ফ্র্যাগমেন্ট দিয়ে এই যে বেনজিন দিয়ে এখানে দিলাম। সাধারণত এখান থেকেও ড্র করা যেত। আবার চাইলে আমরা ম্যানুয়ালি, পুরাটাই ম্যানুয়ালি যেইভাবে আছে বিল্ডারে যাই আমরা, দেন এলিমেন্ট ফ্র্যাগমেন্টে যাই, তারপরে আমরা এভাবে ড্র করি। হ্যাঁ, যে প্রথমে আসবে কার্বন, তো কার্বনের মাঝে এই যে রেজোনেন্স স্ট্রাকচার আসতেছে, এটা একটা কার্বন। তারপরে এই যে আরেকটা স্ট্রাকচার, তারপর এই যে আরেকটা। সো এইভাবে আমরা চাইলে ড্র করতে পারি। হ্যাঁ, যে আমরা ফুল স্ট্রাকচারটা ড্র করব। সো জাস্ট এটা একটু বেশি ঝামেলা, তো আমরা এই জন্য সহজে ড্র করতে পারি। যাই হোক, এটা আমরা আপাতত ঝামেলায় না যাই। দ্যাটস ইট, আমরা সহজে এখান থেকে ড্র করতে পারি যে রিং ফ্র্যাগমেন্ট দিয়ে আমরা জাস্ট এখানে ড্র করলাম বেনজিন, দেন আমরা একটু ব্রাশ দিয়ে অপটিমাইজ করে নিলাম। দেন একইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সো ক্যালকুলেটে যাব, ক্যালকুলেশন সেট আপ, দেন আমরা জব টাইপে গিয়ে অপটিমাইজেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে নিব। দেন একইভাবে আমরা মেথডে গিয়ে প্রথমে আমরা সাধারণত সেমি এম্পিরিক্যাল অ্যান্ড দেন PM3 ক্যালকুলেট করতে পারি। দেন আমরা টাইটেল হয়তো দিয়ে দিতে পারি বেনজিন। তারপর আমরা লিঙ্কে যাইতে পারি, লিঙ্কে গিয়ে আবার আমরা চেক পয়েন্ট ফাইল, এখানে আমরা বেনজিন দিয়ে দিতে পারি।
বেনজিন PM3 সেভ করে ফেলতে পারি। দেন আমরা জেনারেলে যাব, এটা ক্যান্সেল করব, দেন প্রিভিউ করব, দেন সব আমাদের ডাটা রেডি। দেন আমরা এডিটে চাপ দিব, দেন সেভ করব, দেন আমরা আবার লিখে দিই বেনজিন PM3, দ্যাটস ইট। দেন আমরা এটাকে সেভ করব, আমরা এটাকে কেটে দিলাম, আমরা সাবমিট করে দিব। দেন আমাদের বেনজিনের অপটিমাইজ স্ট্রাকচার আমরা পেয়ে যাব। দ্যাটস ইট, অপটিমাইজ স্ট্রাকচার চলে আসছে। এটাকে বন্ধ করে দেই, এটাকে বন্ধ করে দেই, আমরা ফাইলটাতে যাই, আমরা ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে বেনজিনের লগ ফাইলটা তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্যালকুলেশন সেটআপ শেষে বা ক্যালকুলেশন করার পরে আমাদের একটা করে লগ ফাইল জেনারেট হবে। এই লগ ফাইলটাকে আমরা ডেফিনেটলি কেয়ারফুল, এই জন্য আমরা নামটা বারবার চেঞ্জ করে দিচ্ছিলাম, না লগ ফাইল যেটা তৈরি হবে সেটা সাধারণত সেম লগ ফাইল হয়ে গেলে ঝামেলা, তাই আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লগ ফাইল দেখতে পাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে নেব, রিড ইন্টারমিডিয়েট জিএমএটটা সিলেক্ট করা থাকবে, দেন ওপেন করতে পারি আমরা। ওকে, দেন আমাদের এই যে অপটিমাইজ স্ট্রাকচার আমরা পেয়ে গেছি, আমরা সেম ভাবে রেজাল্টে যাইতে পারি। দেন আমরা অপটিমাইজেশনে গিয়ে আমাদের সেই এনার্জিটা পাইতে পারি। দেন আমরা এটা জাস্ট এখন আবার রেজাল্টে যাই, আমরা চাইলে বন্ড লেনটা দেখতে পারি। আমরা এই যে দুইটা মলিকিউল সিলেক্ট করলে বন্ড লেন দেখা যাচ্ছে 1.39। আমরা কিন্তু জানি বেনজিনের সাধারণত এরকম থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কার্বন হাইড্রোজেনেরটা কত 1.09, দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল বা অরিজিনাল ভ্যালুর কিন্তু কাছাকাছি আসছে। সো পাশাপাশি আমরা বন্ড অ্যাঙ্গেল দেখতে পারি যে তিনটা মলিকিউলের বন্ড অ্যাঙ্গেল কত, আমরা সিরিয়ালি সিলেক্ট করি। এই যে এখানে বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি দেখা যাচ্ছে কিন্তু। সো দ্যাটস ইট। নেক্সট আমরা চলে যাব রেজাল্টে, দেন আমরা ভাইব্রেশনে চলে গিয়ে দেন সেম ভাবে আমরা স্পেসিফাই করে দিতে পারি, যেহেতু আমাদের এটা সম্ভবত PM3 ছিল, আমরা এটাকে 0.974 দ্বারা স্পেসিফাই করে দিয়ে স্পেকট্রাতে চাপ দিতে পারি। স্পেকট্রামটা আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা চাইলে এটার অ্যানিমেশন দেখতে পারি যে এটা কিভাবে ভাইব্রেট করে। এই যে আমরা এটার ভাইব্রেশন দেখতে পাচ্ছি বিভিন্ন মোডে দেখা যাচ্ছে। সো আমরা এটাকে অ্যানিমেশন দেখতেছি কিভাবে এই মলিকিউলটা ভাইব্রেট করে। এটা এটা হচ্ছে আমাদের বেনজিনের ভাইব্রেশন। সো দ্যাটস ইট। আমরা চাইলে এটার ফ্রেম কন্ট্রোল করতে পারি। আমাদের এগুলো সাধারণত নিজেদের দেখার জন্য, আর আমাদের ল্যাবের কাজের জন্য আমাদের এই যে এখানকার ফ্রিকোয়েন্সি, এখান থেকে ডাটাগুলো নিতে হবে। এখানে 30টা মতো ডাটা আছে, দেন এগুলো আমরা নিয়ে নিব। তাহলে বাকি দুইটা মেথড আমরা কি একইভাবে করব। তাহলে এখানে যে কোনো মলিকিউলের ক্ষেত্রে আশা করি আমরা আজকে থেকে করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড কোনো কিছু না বুঝলে আমাকে জানাতে পারেন। আশা করি আমি চেষ্টা করবো যতটুকু আমি পারি আমি শেয়ার করতে ইনশাল্লাহ।